কি ব্যাপার হঠাৎ করে তুমি মোটরসাইকেলের কাছে দাঁড়িয়ে আছো? গাড়ি চালানো শিখতেছি। গাড়ি চালানো শিখতেছো? বলো যে মনটা সারা গেলে বাইরে একটু ঘুরতে। ঘুরতে তো পারি না। সমস্যা দিতেছো না না? খালি ঘুরায় ঘুরায় মোটরসাইকেলের কাছে আসো। কিন্তু গাড়ি চালাইতেও পারি না, ঘুরতেও যেতে পারি না। কি অবস্থা! স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক শরীর ঠিক হয়ে যাওয়ার পরেই পারবা। আচ্ছা, বাসায় তো ঘুরতে পারি সারাক্ষণ, হাঁটাচলা করতে পারি, ঘুরতে পারি। বাসায় ঘুরতে পারলে হয়েছে, বুঝছো? অন্য কিছু আরামে। আর লাগবে না। এখন কোথায় যাচ্ছি? এখন আবার কোথায় যাইতেছো? ছাদে কেন? ছাদে যাবো, এখন ছাদে যাচ্ছি। বুঝছো? আল্লাহ, তুমি যে কি এখন আবার ছাদে চলে আসছো? তোমার কাম ছাদে যে চলে আসলাম। রৌদ্র তাপ আছে, তারপরে ছাদে এখনো কিন্তু বিকাল হয় নাই, না, মাত্র এখনো 3টা বিকেল। বাজে। 3টা না, 4টা 33 বাজে। 4টা তুমি তো এখন ছাদে। এই ছাদে তোমার উঠে কি ফুল বাগানটা এটা, ওইটা দেখার জন্য তোমার এই এত যে না, তাড়াতাড়ি চলে এত আসা না লাগে। দেন, আমার ফুল বাগান তো অনেক ফুল ছিল, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে না, অনেক ফুল। আর এখন এই যে দেখো, এই গোলাপ গাছটা আছে না, হ্যাঁ, গোলাপ গাছটা আমার মনে করো আবার হইতেছে, দেখছো? গাছটা কিন্তু ছিল না, আবার হয়ে যেতেছে। আর এই যে দুবরা ফুল, দুবরা ফুল অনেক, মাসাল্লাহ। মরিচ তরকাতেই পারলাম না। দেখেন দর্শক, ছাদের উপরে এখন 4টা বাজে দূরে উঠে গেছে, আইসে দুর্বা ফুল দেখার জন্য। এই যে, যে ফুলের এত পাগল আর ফুলের কিন্তু এত নেশা। আমার হ্যাঁ। ফুল টিকে না, কেন যে বুঝে না। আমি এখন যত্ন কম করি তো এই যত্ন টিকে না। আর তোমার এলোভেরা গাছেও তো এগুলা। এলোভেরা তো মেয়ে নিয়ে কি করে, শরবত খায়, মুখে দেয়, চুলে দেয়, সব এলোভেরা আর নষ্ট ড্রাগন করে গাছের দিয়েছে। মধ্যে তোমার পানি জমে আছে। এটা পানি মনে আর দিচ্ছি। দেখেন মরিচ, সবকিছুই করা হচ্ছে। এই যে মরিচও কিন্তু আছে, এই কিন্তু মরিচ মরিচ হচ্ছে। হয় না, কিন্তু অনেকটি ফুল ধরছে। মরিচের মুকুল ধরছে আর কি, হবে হুম, ইনশাল্লাহ। নষ্ট এখন না হয়ে হোক, এক যেতেছে সপ্তাহ পরে হইলে তো হবে। না হলে এখন তো কাঁচামরিচের দর কমই, খাবো সমস্যা কি? দর কম কাঁচা মরিচে এরা বলছে 200 টাকা কেজি। ও মা, এখনো! হ্যাঁ। আমরা তো একসাথে তো বাজার করা হয়, এতটা বুঝি না কখন কি হয়। মানে এক কেজি এতটা মরিচ 200 টাকা আনছি এই যে। এত বোঝা যায় না। এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বুঝছো? হ্যাঁ, ওই জায়গাটা সবুজ, কেন ছায়া ঠান্ডা তো লাগে একেবারে, জানো? গাছের ছায়া আছে যে। এই জায়গাটা আমরা ছাদের গাছের ছায়া, এই জন্য ঠান্ডা লাগে। ওই পাশে তো রুদ্র, এই পাশে ঠান্ডা লাগে না, বুঝছো? আর বিকেল টাইমটা আসলে একটু প্রকৃতির যে একটা নীরব নীরব ভাব, ভালোই লাগে আমার কাছে। কিন্তু গরম তো প্রচুর, কি করা যাবে? গরমের দিনে গরম না লাগলে ভালো লাগবে? শীতের দিনে প্রচুর শীত থাকতে হবে, গরম। গরমের দিনে গরম থাকতে হবে, তখনই তো ভালো লাগবে। উম, খুবই ভালো লাগতেছে। বিকাল বেলা একটু ঘোরাফেরা করতে ভালো লাগে, আর সন্ধ্যা হয়ে গেলে তো আর আসতে পারতাম না ছাদে, বুঝলো না? এখন ঝটপট করে চলে আসলাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমরা তো অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করি, ভালো মন্দ সব মিলিয়েই। আর সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো একটা ভিডিও দেওয়ার উপহার চেষ্টা করি। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ সবাই হাফেজ। ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।